রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি অপুর কাছে। জ্বালানির দাম বাড়ায় ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ব্যবসায়ীরা কি বলছে অপু, সে সম্পর্কে জানাবেন। আজকে সকাল থেকেই মূলত তেলের দামের প্রভাবটি বুঝতে পেরেছে মানুষ, যদিও গত রাত 12টার পর থেকেই এই তেলের দাম বৃদ্ধি যেটি সরকারি সিদ্ধান্ত যে ঘোষণা, দামের যে ঘোষণা সেটি অনুযায়ী কার্যকর হচ্ছে, অর্থাৎ বাড়তি দামেই রাজশাহীতে তেল বিক্রি হচ্ছে গত মধ্যরাত থেকে। আজকে সকালে মূলত যারা তেল কিনতে গেছে তারা এই যে বাড়তি দামের কথা জানতে পারছে, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে তারা এই দাম বাড়ার বিষয়টি আসলে আগে জানতো না, হঠাৎ করে এই দামটি বৃদ্ধি করা হয়েছে। এবং এই প্রভাব যেটি বলছেন তারা নিজেরাও জানছেন, বেশিরভাগ ক্রেতাই যেটি বলছেন যে বিশ্ব বাজারের একটি ব্যাপার আছে, কিন্তু তেলের দাম যেহেতু কিছুদিন আগে এক দফায় বাড়লো এবং সে বেশ বড় অঙ্কের দাম বাড়ছে, তারপরে আবারও এই তেলের দাম বাড়ার প্রভাবে তারা কষ্টে পড়ছে এবং নতুন করে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠছে এরকম বলছেন। তারা বলছেন যে দামের রাজশাহীতে আরেকটি তথ্য দিয়ে রাখি, রাজশাহীতে যেটি পেট্রোলের দাম 141 টাকা 43 পয়সা বিক্রি হচ্ছে, আর অকটেনের দাম 146 টাকা 43 পয়সা, অর্থাৎ সরকার নির্ধারিত যে দাম তার চাইতে 1 টাকা 43 পয়সা এখানে বেশি পড়তেছে এখানে পরিবহন খরচ হিসাবে। তো সাধারণ মানুষের বক্তব্য যেটি, তারা বলছেন যে এর প্রভাবে আসলে সবকিছুর দাম নিয়ে শঙ্কার মধ্যে পড়ছেন। তারা বলছেন তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যানবাহনের যেহেতু ভাড়া আছে, বিশেষ করে ট্রাক বা পণ্য পরিবহনের ভাড়া বাড়তে পারে, এর প্রভাব তাদের উপর পড়তে পারে, এর প্রভাবে পণ্যের দাম বাড়তে পারে। এছাড়া সাধারণ জীবনযাত্রার সাথে সম্পর্কিত অনেক কিছুর দাম নিয়ে সাধারণ মানুষও চিন্তিত যে তাহলে এর প্রভাবে বাড়তি দামে তাদেরকে আগামী দিনে কিনতে হবে। সাধারণ ক্রেতাদের বক্তব্য যেটি, তারা বলছেন যে এই দাম বাড়ানোর বিষয়টি তাদের আরও পরে করতে পারতো, আরও কিছুটা সময় অপেক্ষা করার পর করতে পারতো, কারণ অল্প কিছুদিন আগেই এই পরিস্থিতি তারা এক দফা দাম বাড়ার যে ঘটনা ঘটলো। তেল নিয়ে এক ধরনের অস্থিরতা যেটি ছিল মানুষের মধ্যে, এর প্রেক্ষিতে যেটি তেল ব্যবসায়ী যারা পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে সরকার নির্ধারিত দামের বিষয়টি তারা কার্যকর করেছে, এবং এইটির প্রভাব সম্পর্কে তারা বলছেন যে সরকার ভর্তুকি দিতে গিয়ে বাধ্য হয়ে এটি বাড়িয়েছে। তবে সাধারণ ক্রেতারা তাদের কাছে সেভাবে অভিযোগ করছে না, বা সাধারণ ক্রেতারা সেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছে না বলে পেট্রোল পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। সাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফুল, বরিশালে দাম বাড়ার কারণ নিয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন, আর ভোগান্তির কোনো চিত্র কি আপনার চোখে পড়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। যেমনটি বলছে অপু, আমরা কিন্তু ঠিক সেভাবেই শুনেছিলাম যে বরিশালেও কিন্তু একই অবস্থা। আসলে সারা দেশের ন্যায় বরিশালও তেলের যেই বৃদ্ধিটা হয়েছে, অর্থাৎ 5 টাকা বৃদ্ধির কারণে বরিশালের যে যারা পেট্রোল পাম্প এখানে কর্তৃপক্ষ রয়েছেন এবং যারা এখানে গ্রাহক রয়েছেন, যারা তেল নিতে এসছেন, তাদের অবস্থা কিন্তু খুবই মানে কি বলবো, তারা সেটা বিব্রতকর একটি অবস্থায় পড়েছে এবং তারা কিন্তু বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। আমরা প্রথমে একটু শুনবো একজন চাকরিজীবীর কাছে। ভাই, আপনি তেল নিতে এসছেন, হঠাৎ করে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, কি বলবেন এই বিষয়টা? আসলে হঠাৎ করে বেড়ে গিয়েছে, এটা আমাদের জন্য একটা দুঃখজনক। সবচেয়ে বড় কথা হলো কি যে আমরা যখন কিছুদিন আগেও আমরা দেখা যায় যে 1 লিটার 116 টাকা করে নিয়েছি, কিন্তু হঠাৎ করে 35 টাকা করেছে, সেটা তো খুবই কষ্টের ব্যাপার। এবং আমাদের তো ইনকাম কোনো বাড়ে নাই, আমরা ইনকাম কিন্তু ঠিকই আমাদের খুবই সামান্য, কিন্তু সেই অপেক্ষায় আমরা 1 লিটার 140 টাকা দিয়ে কেনা আমাদের পক্ষে বর্তমানে খুবই অসম্ভব আমাদের। আসলে ধন্যবাদ। যেমনটি শুনছেন, মূলত যারা এখানে তেল কিনতে এসছে প্রত্যেকজনই কিন্তু একই কথা বলছেন, প্রত্যেকের জন্য কষ্টকর। তবে এই কষ্ট লাঘবের জন্য রাষ্ট্রযন্ত্রের কাছেই প্রত্যেককে সাহায্য চেয়েছেন যে খুব দ্রুত সময় যদি তেলের দাম নিয়ন্ত্রণে না আসে, তাহলে শুধু মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার বা অন্যান্য পরিবহনই নয়, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর উপরেও কিন্তু সেই প্রভাবটি পড়বে। যেই তথ্যটি একটু জানতে চাই যে পেট্রোল, অকটেন এবং কেরোসিন যে 5 টাকা হারে বাড়লেও ডিজেলের কিন্তু তেমন দাম বাড়েনি। ডিজেলের দাম না বাড়ায় আমরা যে কৃষক পর্যায়ে যে কথা বলেছি, তাদের যেই চাহিদাটি সেটি কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয়েছে। তবে তারা সেখানেও বিরূপ মন্তব্য করেছেন। তারা বলছেন যে সেটি এই ডিজেলের দামটাও যদি পূর্বের ন্যায় না নেওয়া হয়, তাহলে আসলে কৃষিখাতে তার একটি প্রভাব পড়বে। তবে গোটা বরিশাল জুড়ে একটি বিষয়টি আমরা দেখেছি, সেটা হচ্ছে যে গতকাল রাতে কাগজ আসার পরে আমরা যে পেট্রোল পাম্প মালিকের সাথে কথা বলে যতটুকু জানলাম, কাগজ আসার পরেই কিন্তু তারা
এই পেট্রোল পাম্পের যে মূল্য পূর্বে যেটি ছিল 135 টাকা পেট্রোল এবং অকটেন 140 টাকা, সেটি 5 টাকা বৃদ্ধির পরেই যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে এবং অনেকে না জেনে এবং জেনে এখানে যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু বিভিন্নভাবে তর্কেও জড়িয়েছেন। এই লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বরিশালের যিনি যে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নজর দিতেছেন এবং কোনো ধরনের যেন সরকারি নিয়মের ব্যত্যয় না ঘটে কিংবা তেলের কোনো সংকট না দেখায় সে ব্যাপারে আসলে তারাও পদক্ষেপ নেবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন সরকারের সংস্থাগুলোর পক্ষ থেকে। সবশেষ তথ্য হচ্ছে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বরিশালের যারা আসলে এখন তেল কিনতে আসছে প্রত্যেকেই একটি বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে। শাওন, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী ও বরিশাল থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মীরা।